নমস্কার বন্ধুরা, সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি শম্পা সাহা। শুক্তো হচ্ছে বাঙালিদের খুবই একটি পছন্দের পদ, তাই আমি আজকের বানাবো শুক্তো। একদম বিয়েবাড়ির স্টাইলের শুক্তোটা বানাবো। আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, পেঁপে, কাঁচকলা, রাঙা আলু, বেগুন, উচ্ছে আর সজনে ডাঁটা আর বড়িও নিয়েছি। আর এখানে বরবটিও নিয়েছি। আমি এর মধ্যে বরবটি দেব, আপনারা যদি বরবটি না দিতে চান দেবেন না। আমি এর মধ্যে বরবটি দিয়ে দেব শুক্তোর মধ্যে। দেখুন, আমি আগে কাঁচকলাটা কেটে নিচ্ছি। কাঁচকলাটা কেটে জলে ভিজিয়ে রাখবো। কাঁচকলার কষ ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে, আর কাঁচকলাটা কালো হবে না। জলে কিন্তু আমি ভিজিয়ে রাখবো কাঁচকলাটা কেটে। আমি এখানে দুটো কাঁচকলা কেটে নিয়েছি, নিয়ে বাদবাকি সব সবজিগুলো কেটে নেব। উচ্ছেগুলো এইরকম লম্বা লম্বাভাবে কেটেছি। আমি সব সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটবো। দেখুন, উচ্ছেটাও কেটে নিয়েছি। আমি কিন্তু উচ্ছেগুলো ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে কেটেছি। রাঙা আলুটাও কেটে নেব। এখানে আমি দুটো রাঙা আলু দিয়েছি। দেখুন, সজনে ডাঁটাটাও আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। সজনে ডাঁটা কিন্তু অনেকেই ছাড়াতে পারে না, এই জন্য দেখালাম। সজনে ডাঁটাটা এইভাবে ছাড়িয়ে নিলে তাহলে সজনে ডাঁটার গায়ে খোসাগুলো আর থাকে না। দেখুন, এবার এই দিকটাভাবে ছাড়িয়ে নেব। ওদিকে ছাড়িয়েছি, কাটার পরে এই দিকেও ছাড়িয়ে নেব। ছাড়ালে দেখবেন পুরো খোসাটাই উঠে যায়। সজনে ডাঁটা খেতে কিন্তু খুব তখন ভালো লাগে। দেখুন, এখানে আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। বেগুনও লম্বা লম্বা করে কেটেছি, বরবটিও কেটেছি লম্বা লম্বা করে। এবারে আমি মশলা তৈরি করব। এখানে দিয়ে দিলাম টেবিল চামচে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে এটা আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়েছি, দিয়ে আমি সাদা তেল দেব। সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে তেলটা, তারপরে আমি আগে বড়িটা ভেজে নেব। বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে ফেলব। বড়িগুলো ভালো করে উল্টে ভেজে নেব লাল করে। দেখুন, লাল হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে ফেলব। তারপর আমি বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে বেগুনটাও লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বেগুনটাও তুলে ফেললাম। উচ্ছেটাও দেব। উচ্ছের মধ্যে অল্প করে শুধু নুন দেব, হলুদ আর দেব না। শুক্তোর মধ্যে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না, কারণ শুক্তোতে অত কালার হওয়ার কোনো দরকার নেই। শুক্তোতে যত কম কালার হবে ততই ভালো। সামান্য শুধু একটু হলুদ দিতে হয় শুক্তোতে। বরবটিগুলো নুন দিয়ে একটু ভেজে নিলাম, ভেজে তুলে ফেলব। এবার এখানে আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। পেঁপে, আলু, রাঙা আলু, কাঁচকলা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে মাঝখানে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা প্রথমে দিইনি, কারণ বেশি ভাজলে সজনে ডাঁটা শক্ত হয়ে যাবে। তাই আমি কিছুক্ষণ সবজিটা ভাজার পরেই আমি সজনে ডাঁটা দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে সবগুলো একসাথে তুলে ফেলবো। দেখুন, ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিলাম। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন,
একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে একটু নুন আর একটু অল্প করে হলুদ দেব। প্রথমেই বলেছি শুক্তোতে বেশি কালারের দরকার নেই, শুক্তোটা একটু সাদা সাদাই হবে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে আমি সব ভাজা সবজিগুলো একসাথে দিয়ে দেব। সব সবজিগুলো একসাথে দিয়ে একটু সামান্য ভাজবো। ভেজে তারপরে আমি এখানে 250 গ্রাম দুধ দেব। দেখুন এই কাপের 1 কাপ দুধ, মানে এটা 250 গ্রাম দুধ দিলাম, আরও 1 কাপ জল দেব, মানে 250 গ্রাম জল দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটতে দেব। সবজিটা তো আমার এমনি প্রায় সেদ্ধই হয়ে এসছে, এটা আরও ফুটে গেলে সবজিটা আরও সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কিছু মশলা তৈরি করে নেব, 5 ফোড়ন, এটা ধনে, এটাকে আমি ভালো করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। এইভাবে শুক্তো বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখবেন, যদি না ভালো হয় আমাকে কমেন্টে জানাবেন। এই শুক্তোটা খেতে কিন্তু অসাধারণ হয়, দারুণ হয় শুক্তোটা খেতে। বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। ভাজা হয়ে গেছে, মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন এদিকে সবজিগুলো ঝোলটা ফুটে গেছে, আমি বড়ি দিয়ে দিলাম। বড়িটা একটু আগে থেকে দেব, না দিলে বড়িটা সেদ্ধ হবে না, একদম শক্ত শক্ত থেকে যাবে। আমি এখানে 2 চামচ চিনি দিলাম, ওই টেবিল চামচেরই 2 চামচ চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি তো খেতে হয় শুক্তোটা। এখানে আমি আদা থেতো করে নিয়েছিলাম, আদার রসটা দিয়ে দিলাম, আদার ছিবড়েটা কিন্তু দেব না। আদার রসটা ভালো করে চিপে দিয়ে দিলাম, দিয়ে লাস্টে ওই গুঁড়ো মশলাটা আর ঘি দিয়ে নামিয়ে ফেলব, হয়ে যাবে শুক্তো। দেখুন আমি গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দেব। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেব, শুক্তোতে ঘি দিলে কিন্তু দারুণ খেতে লাগে। আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে ফেলব, হয়ে গেছে শুক্তো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।